ব্যবহার করে কোনো সময় কেউ ভুল করে টয়লেটে নিয়ে গেল আবার এখানে অ্যাড্রেস দিয়ে দেন কি কাজে ব্যবহার? কাজে এটার ভিতরে দেয় 24 বি কাজে পিছলা দেয় দিয়া এটা পরে ঘষায় জারের ভিতরে কাহিনীর গলি কাজে দিলে কাহিনীর গলি দিলেন এটা ফিক্স থাকবে কারণ এটা যদি দেয় কেউ ধরেন বেসিন ব্রাশ করে ফেললো টয়লেট ব্রাশ করে ফেললো আবার এখানে দিয়ে ফেললো কত বিপজ্জনক। ওই যে যদি যদি শেওলা জমে লবণের পাত্রে তো এটা ভিতরে দিয়ে দিতে হয়। সেটা আপনি দেন, সেটা তো দিবেন, কিন্তু কেমিক্যাল জাতীয় যত কিছু আছে সবগুলো একটা নির্দিষ্ট মাত্রা থাকে, টলারেন্স পয়েন্ট থাকে। সব লবণটাও একটা কেমিক্যাল, সল্ট তো এমনি জিনিস না, তাই না? তো আপনি সেটা যখন দিবেন সেটা একটা টলারেন্স আছে, সেটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, তো আপনি সেই মাত্রা কম বা বেশি তো দিবেন না। তো আপনার যে যাকে রাখছেন পড়াশোনা কতটুকু করছেন, তো কিছুই সে আপনি যে হাইড্রোজেন পারক্সাইড বলতেছেন এটা কি জিনিস সে বুঝে? সেটাও বুঝবে না। আসলে আমরা অ্যাড্রেস করে দেই তো আপনি দেন, আমার সমস্যা নেই, কিন্তু আপনি তো তাকে শেখাই নেবেন যে এই জিনিসের মধ্যে আপনি এতটুকু দিবেন, এত ড্রপ দিবেন, বা আপনি আসলে বলতে পারতেছেন না আর কি। দেন দিয়ে এটা দিয়ে আমি তো ওখানে ডিটারজেন্ট দেখলাম, ডিটারজেন্টের কাছে ডিটারজেন্ট স্যার বাইরে ধুলাবালি থাকে না বাইরে, তাহলে এটা দিয়ে কি করেন? এটা বাইরে দিয়ে এটা বাইরে দিয়ে এটা বাইরের কাছ না থেকে। না এটা বাইরে না, এটা হলো যে ভিতরে যদি শেওলা জমে হ্যাঁ, তখন ওই যে আমরা ইয়ে দেই ওই যে ডিটারজেন্ট দিয়ে। না 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 এটা ভিতরে বাইরে। ডিটারজেন্ট দিলে স্যার আচ্ছা, বাকি সব বাদ দেন, কেমিস্ট্রি আমিও পড়ে আসছি। না, এটা হলো এই এটা দিয়ে করা লাগবে। এই যে এইটা যখন এটা দিবে এখানে দিবে এরকম একটা জিনিস থাকবে, এটাতে টাকা থাকবে যে যখন এটা দিবে যাতে বাতাসটা ভিতরে না যায়। কারণ আমার এই পানিতে মূল সমস্যা হলো বাতাস, বাইরের বাতাস ঢুকলে এই পানিটা কন্টামিনেট। আপনারা এটা করেন না কেন? স্যার এই যে ইয়েটা নষ্ট হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেলে সেটা এই অজুহাত দিয়ে কি আপনি মানুষকে খারাপ পানি খাওয়াবেন? নষ্ট হয়ে গেছে ঠিক করবেন। আপনি নষ্ট হয়ে গেছে বলে কি আপনি মানুষকে ভেজাল পানি খাওয়াবেন? তাহলে পানি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোটো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত খায়। অন্যান্য খাবার না হয় বয়স ভেদে খায়, পানি তো সবাই খায়। হ্যাঁ, মেডিসিন একটা শেওলার মধ্যে দেওয়া। আচ্ছা, লবণ পাথরটাও তো দেওয়ার একটা মাত্রা আছে। আপনি জানেন সেটা কতটুকু? জানেন না? না আমরা মিক্স করি বাইরে তো mix দিয়ে করে মেরে এটা তো তো লাগে দেয়ালে এটা সিমেন্ট এক দেয়া কাপ না, করা হয় mix না করে একটা দিয়ে দেখা গেল দিলেন। 20টা 30টা এইভাবে তো আমরা অনেকগুলোর মধ্যে কিছু মিক্স করি লাই কিন্তু আপনি জানেন না, ওইভাবে এটা স্যার ওই যে এটা কোনো নির্দিষ্ট মাত্রা নাই। অবশ্যই আছে। নির্দিষ্ট মাত্রা আছে। এগুলো জেনে জান না কেন? এটা ধরেন 1 লিটার পানির মধ্যে 5 ml সর্বোচ্চ 1 লিটার হ্যাঁ, পানি। এটা কি উনি জানে? উনি তো আসলে কি দিবেন? হাইড্রোজেন পারক্সাইড। আচ্ছা, তাহলে এখন আছে আপনি ম্যানেজার সাহেব, হাইড্রোজেন পারক্সাইড এই ম্যানেজার সাহেব শুনেন, আমি ধরে নিলাম যে আছে, এখন এটা আপনি জানেন, আচ্ছা, স্যার। সেটাও আমি বিশ্বাস করলাম। আর আপনার যে ক্লিন করে, আপনি তো ক্লিন করেন না, জি না। ক্লিন করে উনি তো এই বিষয়ে কিছুই জানেন না। হাইড্রোজেন পারক্সাইডের যখন দরকার পড়ে তখন আমি দিই স্যার। উনি বলতে উনি নিজেই কিছু কিছু নিয়ে দেয় করে। এটা তো উনি করে, ওয়াশ করে উনি। ওই ফুলার মধ্যে কিন্তু mix এটার করে। পরিমাণটা আমি দিই আর লবণের পাত্র স্যার কন্টিনিউ দিই। আপনার যে ব্যক্তি এটার সাথে বেশিরভাগ- জড়িত, তার যদি এটার জ্ঞানই না থাকে, তাকে যদি আপনি নাই শেখান, আপনার কাছ থেকে এইভাবে বোতল করে খাচ্ছে, সেটা তো আপনার এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব না? মানুষকে ওই পানিটা বিশুদ্ধ পানি স্যার আমরা খাওয়ানো। খাই। এক্স্যাক্টলি। তাহলে এটা একটা ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 100 বছরের বুড়ো মানুষের কাছে। তাহলে এটা তো আপনার একটা নৈতিক দায়িত্ব যে আপনি এটা খেয়াল করবেন। তো এই যে এটা নষ্ট, এটা বলে যদি ঠিক না করেন, তাহলে এটা হবে করে নেবো, স্যার। শুধু লাভ চিন্তা করতেছেন যে এটা করলে আমার টাকা খরচ হবে, না, না, তাহলে কেমন হবে? স্যার আমরা তো যতটুকু সম্ভব আপডেট রাখার চেষ্টা করি। আমাদের তো ছোটখাটো প্রতিষ্ঠান স্যার। সেখানে ছোট প্রতিষ্ঠান তো হয় অন্যান্য বিষয়ে, পানির বিষয়ে তো ছোট বড় কোনো বিষয় নেই, আমরা চেষ্টা করবো স্যার। তাই না? জি আপনার চেষ্টা করবো এবং আইনের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। কাজে আইনের প্রতি আপনারা কি করেন জি বেরুসুম দাস। বেনু এটা বলা হ্যাঁ পুরা সিল দরকার। হ্যাঁ। প্লাস্টিকের ইয়ে সহ আমি তো দেখতাম যে আমরা যখন সিল হয়, আর সিল না হওয়া মানে তো হচ্ছে যে আপনার আমি এখন কাজ করে দেখাবো যে পানিতে পড়তেছে টপ টপ করে। স্যার এগুলো হয়েছে কি আমার হওয়ার কথা না, দেখাবো কি না বলেন। যদি পানি পড়ে তাহলে আপনার এটা ঠিক মতো লাগে না। ওনাকে ত্রুটিগুলো বলে দেন আর আমি ওনাকে সময় দিয়ে দিই। শোনেন, ত্রুটি হলো আপনার জার মেশিন, জার যে ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিনটা ব্যবহার করে থাকবেন। আর ওই যে এই যে বাইরের যে আপনি টেপ দিয়ে ভরে ফেলেন, এই যে জার ফিলিং মেশিনটা আপনার চালু করা লাগবে। এটা চালু নাই, অযথা আপনারা ওই যে বাইরে যে একটা পাইপ লাগাই আছেন ওটা দিয়ে ভরেন সবসময়। এখন চার আসছে বলে দেখাচ্ছেন মাত্র, কিন্তু এটা হবে না। আমি যেভাবে বলছি যে উপরে এই যে নজলটা দিয়ে নজলটা খুলবেন, এটা ঢেকে থাকবে।